আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালোই আছো। তোমরা যারা আসলে এবছর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছিলে, তোমরা যদি ওয়েবসাইটটা খেয়াল করো, আজকে কৃষিগুচ্ছের একদম ফাইনাল ভর্তি লিস্ট কিন্তু তারা প্রকাশ করছে। অর্থাৎ সর্বশেষ কার কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থান হলো সেটা কিন্তু পূর্ণাঙ্গ তালিকাটা তারা প্রকাশ করছে। তালিকা পূর্ণাঙ্গ প্রকাশ করার পরে পরবর্তী যে কাজ সেটা হচ্ছে তোমাদের সরাসরি অফলাইন ভর্তি। অফলাইন ভর্তির ডেট দিচ্ছে হচ্ছে 26 থেকে 28 মে, যেটা আমি আমার বিগত ভিডিওগুলোতেও বারবারই বলে আসছি। অফলাইন ভর্তি কি কাজ করতে হবে? দুইটা কাজ। সনদপত্র আছে, যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সেটা জমা দিতে হবে, তোমার ভর্তি ফি টাকা সমন্বয় করতে হবে। যেহেতু এখানে বলছি অফলাইন ভর্তি, এই ভর্তির জন্য কিন্তু সরাসরি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েই সকল কাজ সম্পন্ন করতে হবে। তুমি যদি এই 26 থেকে 28 মেতে উপস্থিত হতে না পারো বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকে এবং টাকা পয়সা যদি সমন্বয় না করো, তাহলে কিন্তু তোমার আর ভর্তি হওয়ার যোগ্যতা থাকবে না। ওই আসনটা ফাঁকা থাকবে। ওই আসন ফাঁকা থাকা সাপেক্ষে আর কি স্টেপ হতে পারে সেই সকল বিষয়ে আমরা একটু পরে বলতে। কৃষিগুচ্ছের যখন থার্ড ওয়েটিং লিস্ট রেজাল্ট দেয়, তখন হচ্ছে টোটাল 63 জনকে কল করা হয়েছে। এই 63 জন কল করার পরে তাদের যে কাজটা ছিল সেটা 22 থেকে 24 মের ভিতরে 10,000 টাকা জমা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে। যারা যারা এই 10,000 টাকা জমা দেয় নেই তারা ভর্তি কনফার্ম করে না। সর্বশেষ যে ফাইনাল লিস্ট দিচ্ছে সেটা অ্যানালাইসিস করে দেখা গেছে তোমার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ডিভিএম এ সিট ফাঁকা আছে একটা, ফিশারিজ আছে 14টা, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার সিট ফাঁকা আছে 3টা, ফিশারিজে ফাঁকা আছে 26টা। অর্থাৎ থার্ড ওয়েটিং লিস্ট রেজাল্ট দেওয়ার পরও এই 44 জন কিন্তু প্রাথমিক ভর্তি 10,000 টাকা জমা দেয় নেই। তোমরা দেখো যে 26 থেকে 28 মে তোমার কিন্তু চূড়ান্ত ভর্তির ডেট, তারপরও এই 44টা আসন ফাঁকা আছে। তাই এটা নিঃসন্দেহে বলা যায় গতকাল টোটাল থার্ড ওয়েটিং লিস্ট সহ 650 পর্যন্ত স্টুডেন্ট গেছিল। আরো 44টা সিট ফাঁকা আছে। 694 পজিশনের ভিতরে যারা আছো তারা একটা কনফার্ম সিট পাচ্ছ। কৃষিগুচ্ছের যে একদম সময়সূচির যে নোটিশটা সেটাতে সরাসরি উল্লেখ করে দেওয়া আছে, থার্ড মাইগ্রেশন এবং চূড়ান্ত ভর্তির পরে যদি আসন সংখ্যা ফাঁকা থাকে তাহলে তোমাদের আবার একটা ওয়েটিং লিস্ট দিবে। এখন এটাকে সুন্দর করে বিশ্লেষণ করি। চূড়ান্ত ভর্তির দিন যারা আসলে অ্যাবসেন্ট থাকবে বা কাগজপত্র থাকবে না বা ভর্তি হবে না, সেই আসনগুলো কিন্তু ফাঁকা থাকবে। সেই ফাঁকা থাকা আসন সাপেক্ষে ফার্স্টে আগে মাইগ্রেশন হবে। মাইগ্রেশন হওয়ার পরে সর্বশেষ কোন বিশ্ববিদ্যালয়ে কতটা আসন ফাঁকা আছে সেই তালিকাটা তারা আসলে ওয়েবসাইটে প্রকাশ করে দিবে। তালিকা দেখে তোমার আগামী মাসের 22 জুন সরাসরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। সেখানে প্রয়োজনীয় সকল বিশ্ববিদ্যালয়ের বুথ থাকবে, সেখানে গিয়ে তোমাকে ভর্তির আগ্রহ প্রকাশ করতে হবে এবং সর্বশেষ ওই দিনই তোমার যে বিশ্ববিদ্যালয়ের নামটা দিয়ে দিবে সেই বিশ্ববিদ্যালয় তোমাকে টাকা পয়সা এবং কাগজপত্র দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে। তাই যাদের ওয়েটিং লিস্ট হচ্ছে এর কাছাকাছি তারা একটু ধৈর্য ধরো, আশা করা যায় তোমাদের চান্স হতেই পারে। চূড়ান্ত ভর্তির দিন সবাই কিন্তু কাগজপত্র জমা দিবে না। এই যে আসন ফাঁকা থাকবে আর এখনো স্টিল যে 40টা আসন ফাঁকা আছে, এই দুইটা যোগ করে দেখবা যে ওয়েটিং লিস্টের সিরিয়াল আরো বেশ কিছু দূর যেতে পারে। আর যখন ওয়েবসাইটে কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা সিট ফাঁকা আছে এটা যখন প্রকাশ করে দেবে, তখন তুমি এমনি বুঝতে পারবা যে তোমার আসলে চূড়ান্ত ভর্তি যাওয়া উচিত কিনা। তোমার টোটাল আসলে সিট ফাঁকা আছে হচ্ছে 100টা। যদি 100টা সিট ফাঁকা থাকে, এটার জন্য ওয়েটিং লিস্ট নিশ্চয়ই 7,000 8,000 এরকম পজিশনে যাবে না। যাদের ওয়েটিং পজিশন এই কাছাকাছি তারাই নিয়মিত একটু ওয়েবসাইটে খোঁজ খবর রাখো। আশা করা যায় যে সৃষ্টিকর্তা তোমার রিজিক এখানে রাখতেও পারে। আর যাদের ওয়েটিং পজিশন অনেক দূরে, তোমাদের হাতে যে জিএসটির অপশন থাকে বা তুমি যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো, সাবজেক্টের সাথে থাকে, তুমি চাইলে সেখানে ভর্তি হতে পারো। তোমার হাতে যদি সেকেন্ড টাইমের অপশন থাকে তুমি চাইলে সেটাকেও কাজে লাগাতে পারো। আমি যেহেতু অ্যাডমিশন স্টুডেন্টদের নিয়ে কাজ করে থাকি, অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আগামীতে আরও আসবে ইনশাল্লাহ। এই সকল কিছু একদম অতি তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের যে ফেসবুক পেজ গ্লান্স অফ অ্যাডমিশন এটাকে ফলো দিয়ে রাখো। আমরা নিয়মিত আপডেটগুলো সেখানে দেওয়ার চেষ্টা করি। আমার জন্য দোয়া করো, আমি যেন সর্বদা সঠিক তথ্য তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, তোমাদের ভর্তি পরীক্ষা জার্নিটাকে একটু হলেও সহজ করার চেষ্টা করতে পারি।